ভাষাগত দিক দিয়ে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ছোট্ট একটা গল্প আপনাদের কাছে শেয়ার করব। গল্পটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট করে একটু শেয়ার করার চেষ্টা করবেন। তো গল্পটা হলো, জৈনিক ব্যক্তি বিয়ে করছে, বিয়ের পরে তার অনেক দিন চলে গেল, সন্তান হয় না। তখন সে কী করলো, কি সন্তান হওয়ার জন্য সে ডাক্তারের পরামর্শ নিল। ডাক্তার সব কিছু পরীক্ষা নিরীক্ষা কইরা দেখলো যে তার স্ত্রীর এবং তার কোনো সমস্যা নাই, অর্থাৎ স্বামী স্ত্রী কারো কোনো সমস্যা নাই, কিন্তু সন্তান হচ্ছে না। সে তখন করলো কি, ডাক্তারের পরামর্শ অনুযায়ী যখন চলাফেরার পরেও সন্তান হয় না, তখন সে কবিরাজের কাছে গেল। কবিরাজেও তাকে আশা ভরসা দিল যে ঠিক আছে, আমি চিকিৎসা করি, সন্তান হবে। তো এইভাবে চিকিৎসা দিন চলতে চলতে অনেক দিন চলে গেল, ওখানেও সে কোনো কাজ হইল না, সন্তান হলো না। তখন সে নিরুপায় হয়ে গেল যে আল্লাহর কাছে এমনভাবে চাইলাম, এত কিছু করলাম, এত চেষ্টা করলাম, আল্লাহ পাক আমাদেরকে একটা সন্তান দেয় না, আর কি করা যায়। তখন সে কি করলো জানেন? সে হঠাৎ করে বলে বলল, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেয় তাহলে আমি পায়খানা খাবো। আচ্ছা বলেন তো, কেউ কি পায়খানা খাইতে পারে? এটা কি সম্ভব? আপনার দ্বারা সম্ভব হবে? অসম্ভব। আমার দ্বারা সম্ভব হবে না। তো যাই হোক, যেই কথা সেই কাজ। আল্লাহ পাক এতদিনে তার কথা শুনছে, শুই না কয় কি যে এখন তাকে সন্তান দেওয়া যায়। তো ভাই, আল্লাহ পাকের হুকুমে সন্তান তো একটা হয়ে গেছে। সন্তান হওয়ার পরে সে চিন্তা করলো যে আমি যে ওয়াদা করছি, এই ওয়াদা তো আমার রাখতে হবে, কারণ পায়খানা খাইতে হবে। এখন পায়খানা খাওয়া তো আমার দ্বারা সম্ভব না। এখন কি করা যায়? সে একজন বড় হুজুরের কাছে গেছে, একজন ইমাম সাহেবের কাছে গেছে, যাইয়া বলতেছে, হুজুর, আমার তো অনেক দিন ধরে সন্তান আদি হয় নাই, আল্লাহ পাকের কাছে অনেক কান্নাকাটি করছি, কিন্তু কোনো কাজ হয় নাই। তখন আমি এই কথা বলে বলছি যে আমার যদি আল্লাহ তাআলা একটা সন্তান দেয় তাহলে আমি পায়খানা খাবো। এখন আমি কি করি, আমি কোন রাস্তা অবলম্বন করব। তখন ওই আলেম সাহেব সুন্দর একটা পরামর্শ দিছে ওনাকে। পরামর্শটা কি? বলছে যে আপনার এলাকায় সুদখোর আছে কিনা। আপনার এলাকায় যদি কোনো সুদখোর থাকে তাহলে তার বাড়িতে আপনি ইচ্ছা করে দাওয়াত নেবেন। অর্থাৎ সে দাওয়াত দেওয়ার আগে আপনি দাওয়াত নিয়ে নেবেন এবং তার বাড়িতে একবেলা খানা খাবেন। খানা খাইয়া আসার সময় হাত প্লেটে না ধুইয়া হাতটা তার দরজার চোকাটে হাতটা মুইসা চলে আসবেন। এরপরে দেখবেন কি হয়। তখন তার ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেল। সে করলো কি, তার এলাকায় একজন সুদখোর দেখা তার বাড়িতে দাওয়াত নিল। তখন সুদখোর খুশি হয়ে গেল, আরে ভাই আমার বাড়িতে দাওয়াত খাইব, ভালো কথা। তো সুদখোর ইচ্ছা মতো সুন্দর করে বাজার টাজার কইরা খুব মজা করে খাওয়াইছে। খাওয়ানোর পর সে খাওয়া দাওয়া কইরা হাত প্লেটে না ধোয়া সেই হাতটা তার ওই সুদখোরের ঘরের চকাটের মাঝে কী করছে, মুইসা তৈয়াই পড়ছে। এখন মুইসা তো তৈছে, তার ভিতরে কৌতূহল যে হুজুর যে বললো যে হাতটা চকাটে মুছতে, এখন আসলে বিষয়টা কি। তখন সে আবার ঘুরে গেছে, যাইয়া দেখে যে যেখানে হাতটা মুছছে সেখানে ঠিক সেই জায়গাতে পায়খানা লেগে আছে। আচ্ছা বলেন তো, সে কিন্তু খাইছে খানা, সুন্দর খানা, খুব মজার মজার খানা খাইছে, কিন্তু যেখানে হাতটা মুছছে সেখানে পায়খানা লেগে রয়েছে। তো এবার বলেন তো, সুদখোরের বাড়ির খানাটা কী ধরনের হয়, আর সুদখোর কী খায়া থাকে? অবশ্যই গল্পটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। গল্পটা বলার উদ্দেশ্য হলো সুদ খাওয়া যে কতটুকু জঘন্য পাপ বা জঘন্য জিনিস, এই উদ্দেশ্যে আমার গল্পটা বলা। ধন্যবাদ, ভালো থাকবেন।